আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিব্রাইল, আমি যে আমার এই বান্দাকে ভালোবাসি, তুমি আজ সমস্ত দুনিয়ার মানুষের কাছে এলান করে দাও। এলানটা কি? এলানটা হচ্ছে দুনিয়ার সমস্ত মানুষের অন্তরে তার প্রতি মহব্বত তৈরি করে দাও। কেন? সুবহানাল্লাহ। যেমন আমাদের এই কালোসো গ্রামের মধ্যে একজন মানুষ যদি ভালোভাবে যদি চলে, আপনি আমরা তো শুধু শুধু মিথ্যা মিথ্যা কাউকে আমরা সম্মান ইজ্জত করব না। যে ব্যক্তি ভালোভাবে চলবে তার প্রতি ওই যে আল্লাহর তরফ থেকে মহব্বতটা জিব্রাইলের মাধ্যমে প্রত্যেক মানুষের কলবের মধ্যে ঢুকে যায়। না সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা বিভিন্ন আউলিয়া কেরামদেরকে, বিভিন্ন ওলামায়ে কেরামদেরকে আমরা কি করি? ভালোবাসি, মহব্বত করি। আবার এমন কিছু কিছু ওলামায়ে কেরাম আছে তাদেরকে আমরা অসল্লাত করি, ঘৃণা করি। আমরা বলি এই লোকটা আলেম কিন্তু সে সুদে টাকা লাগায়, এই লোকটা আলেম সে নিজে নামাজের হেফাজত করে, নামাজের সময় জমিনের মধ্যে পড়িয়া থাকে। এরকম আছে না অনেক? নিজে আলেম, তো এরকম আলেম আবার গায়ের আলেম। কিছু কিছু মানুষ আছে শিক্ষিত কিন্তু মূর্খের মতো কাজ করে, আছে না? আবার কিছু কিছু মানুষ আছে মূর্খ কিন্তু শিক্ষিতের চাইতে ভালো কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একবার আল্লাহর হুকুম বিধিবিধান মোতাবেক চলে। কোন মানুষ কি ওই শিক্ষিত লোকটাকে বেশি ভালোবাসবে নাকি মূর্খ লোকটাকে বেশি ভালোবাসবে? মূর্খ হয়েও যে ব্যক্তি আল্লাহকে চিনেছে, আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, ওই ব্যক্তিকেই বেশি ভালোবাসবে। ঠিক কিনা কোন? তো সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা আমরা পাইতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যদি আমরা পাইতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। রমজান আসতেছে, রমজানের রোজা আমাদেরকে রাখতে হবে। আমরা নিজেরও পর্দা পর্দা মতো চলবো, বেগানা নারীদের দিকে তাকানো যাবে না, এবং বেগানা আমাদের স্ত্রী পরিবার পরিজন মা বোন যারা আছে তাদেরকে পর্দা পর্দা মোতাবেক রাখতে হবে। আমরা যদি সুন্দরভাবে চলি তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর আসমানে যত ফেরেশতা আছে তারাও আমাদেরকে ভালোবাসবেন, দুনিয়ার যত মাখলুকাত আছে তারাও আমাদেরকে ভালোবাসবেন। কোন? সুবহানাল্লাহ। মনে রাখবেন, একজন ভালো মানুষ তার জন্য পানির নিচের মাছও পর্যন্ত দোয়া করে, একজন তালিবুল ইলম তার জন্য গাছের ফল পর্যন্ত দোয়া করে, পশু পাখি পর্যন্ত দোয়া করে। কোন? সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করবো আমরা যেন সমাজের মধ্যে যেন একজন ভালো মানুষ হতে পারি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। হ্যাঁ, সম্মানিত প্রিয় হাজিরিন, আমাদের আজকের মেহমান তিনি অতি নিকটেই চলে এসেছেন। আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন বাইরে, আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দিন, কুল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। আমাকে অনুসরণ করো মানে আমার সুন্নতের অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। কোন? সুবহানাল্লাহ। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, পাশাপাশি নবীজির সুন্নত তরিকা অনুযায়ী। কোন তরিকা অনুযায়ী? নবীজির সুন্নত তরিকা অনুযায়ী। নবীজির সুন্নত তরিকা অনুযায়ী আমরা টুপি মাথায় দিব, নবীজির সুন্নত তরিকা অনুযায়ী আমরা পোশাক পরিধান করব, নবীজির সুন্নত তরিকা অনুযায়ী আমরা খানা খাইব, নবীজির সুন্নত তরিকা অনুযায়ী আমরা হাটে বাজার যাইব, নবীজির সুন্নত তরিকা অনুযায়ী আমরা সংসার কার্য চালাবো, নবীজির সুন্নত তরিকা অনুযায়ী আমরা মেসওয়াক ব্যবহার করব, নবীজির সুন্নত তরিকা অনুযায়ী আমরা খুশবু ব্যবহার করব, আতর ব্যবহার করব, নবীজির সুন্নত তরিকা অনুযায়ী আমরা সমস্ত কাজকর্ম পরিচালনা করবো। কেন? সুবহানাল্লাহ। তা আমরা যখন আল্লাহর ইবাদত বন্দি করব, কিন্তু এই কাজের ইবাদতটা যদি নবীর সুন্নত তরিকা অনুযায়ী হয়ে যায় তাহলে আমরা আল্লাহর ভালোবাসা সহজেই পেয়ে যাবো। কেন? সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, দুনিয়ার মানুষ আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহর ফেরেশতারা আমাদেরকে ভালোবাসবেন, দুনিয়ার সমস্ত মাখলুকাত আমাদেরকে ভালোবাসবেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে রাজি আছি না নাই? অতিরিক্ত আমল হিসাবে যদি বেশি আল্লাহ রাব্বুল আলামিন ওলি হতে চান তাহলে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি, যেমন মাগরিবের পরে আমরা 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ছি, এই 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লে কত বছরের সওয়াব? 12 বছর নফল ইবাদতের সওয়াব রয়েছে। আপনি এশা নামাজের পরে আপনি 100 বার দুরূদ শরীফ পড়েন,
100 বার দুরূদ শরীফ পড়লে একবারে হচ্ছে 30টা ফায়দা, 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা মর্যাদা বৃদ্ধি পায়, 10টা চোখে 10টা 10টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। তাহলে আপনি যদি 100 বার দুরূদ শরীফ পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা থেকে 1000টা সগীরা গুনাহ কেটে দিল। 100 বার যদি নীরবে নিস্তব্ধে বসে বসে দুরূদ শরীফ পড়েন, তাহলে 1000টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিল। আপনি যদি 100 বার দুরূদ শরীফ পড়েন, আপনার প্রতি আল্লাহ 1000 বার 1000টি রহমত প্রেরণ করে, সুবহানাল্লাহ। এশা নামাজের পরে 100 বার দুরূদ শরীফ পড়লেন। এরপরে রাতের গভীর যখন হয়, ফজরের একটু আগে আগে দিয়ে উঠা, মনে রাখবেন রাত্রে যতই বেশি দেরি করে ঘুমাইবেন, যদি রাত্রে 11টায় ঘুমান, 12টায় ঘুমান, আপনি মনে করেন আমি আজকে তাহাজ্জুদে নামাজ পড়বো, পারবেন না। আপনাকে যদি তাহাজ্জুদ পড়তে হয়, তাহলে রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী আপনি 10টার আগে আপনাকে ঘুমিয়ে যেতে হবে। এশা নামাজের পর খাওয়া দাওয়া করে, অনেকেরই তো কোনো কাজকর্ম নাই, এশা নামাজের পর খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুমিয়ে যাবেন, টেলিভিশন চাইবেন না, মোবাইল চাইবেন না, তাহলে কিন্তু তাহাজ্জুদ মিস। তাহলে তাহাজ্জুদ মিস। টেলিভিশন মোবাইল চাইতে চাইতে যদি রাত্রে 12টা বাজে রাত, আর কোন আমি তাহাজ্জুদে নামাজ পড়বো, কখনো পারবেন না। সুতরাং যারা অবসর মানুষ, কাজ কাম নাই, কোনো কিচ্ছু নাই, এশা নামাজের পরে আপনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ জাগিয়ে দিবেন। রাত্রে 4টায় উঠে আপনি তাহাজ্জুদে নামাজ আদায় করবেন, 4:30টায় উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। এর ফজর নামাজ পড়ে বসে বসে জিকির আজকার করে এশাকে নামাজ আদায় করবেন। বলুন নারায়ে তাকবীর।